চলুন আজ আমার সাথে লং ড্রাইভ থেকে ঘুরে আসি। আজকে যাব কলকাতা থেকে বিষ্ণুপুর। কলকাতা থেকে প্রায় 200 কিলোমিটার রাস্তা। এই রাস্তা দিয়ে আজকে আমরা যাব বিষ্ণুপুর। বেশ একটি লং ড্রাইভ এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব। কলকাতা থেকে বিষ্ণুপুরের রাস্তা বলা যায় 70% ভালো হলেও 30% অর্থাৎ আরামবাগের পর থেকে কিন্তু রাস্তাটা বেশ খারাপ। এই মুহূর্তে এই ভিডিওতে আমরা যে রাস্তার উপর দিয়ে যাচ্ছি এটা হচ্ছে আরামবাগের রাস্তা। আরামবাগের রাস্তা এটা 2 ওয়ে রাস্তা, অ্যাকচুয়ালি দুটো সাইড দিয়ে রাস্তা আছে। পেট্রোল পাম্প, বাইক, সামনে যে বাসটি আছে বাসের অবস্থা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে বাসের কন্ডিশন কেমন। একটি পিচ্ছি বাইকে বসে আছে, সামনে ফল বিক্রেতা, বাসটা দাঁড়িয়েছে, আমিও দাঁড়িয়ে গেলাম। চাচা সাইকেল নিয়ে সামনে দিয়ে বেরিয়ে গেল। পুলিশের গাড়ি এই বাইকওয়ালাকে হয়তো ডিটেন করছে কোনো কারণে। ম্যাডাম চলেছে রাস্তার পাশ দিয়ে, আবারও আমার সামনে চলে এসছে গাড়ি। কোভিডের নিয়ম কারণ এখনো অনেকেই পালন করে চলেছে, মাস্ক দেখা যাচ্ছে। এটা হচ্ছে যে আমরা আছি এই মুহূর্তে আরামবাগ থেকে রাইট টার্ন নিতে হবে। এটা হচ্ছে আরামবাগ মেন যে মার্কেটটা আছে বা আরামবাগ বাজারের রাস্তা। খুবই ব্যস্ততম একটি রাস্তা আরামবাগের। টোটো গাড়ি চলেছে, পাশে পেট্রোল পাম্প, মোদিকেও আমরা দেখতে পাচ্ছি ব্যানারে। এটি হচ্ছে আরামবাগের মেন বাজার। এখানে কিন্তু জ্যাম লেগেই থাকে। টিউশনে যাচ্ছে হচ্ছে মেয়েরা, মারুতি ভ্যান পাই দিয়ে চলে এসছে, সামনে গাড়ি, বেশ জ্যাম। অটো ওভারটেক করার চেষ্টা করছে, দাঁড়িয়ে গেল। এই হচ্ছে মেন সমস্যা, সামনে দিয়ে অটো গাড়ি। এই অটোগুলো যেভাবে রাস্তাতে চলাফেরা করে খুবই কিন্তু বিপজ্জনকভাবে, যখন তখন যে কোনো সাইড দিয়ে তারা চলে যায়। এটা হচ্ছে আরামবাগ বাস স্ট্যান্ড। পাশ দিয়ে কিন্তু এখানে অনেক ফলের দোকান। এটা অনেক পুরনো ফল মার্কেট আরামবাগের, অনেক ফলের মার্কেট। এই ফলের যে মার্কেট বলা যায়, রাস্তা বরাবরই বড় অংশ জুড়ে কিন্তু এই ফলের দোকান। এই যেটা একটু আগে ভিডিও শুরু হওয়ার সাথে সাথে বলছিলাম যে আরামবাগের পর থেকে রাস্তার অবস্থা খুবই জঘন্য। রাস্তার কাজ চলছে, রাস্তা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে রাস্তার কন্ডিশন কেমন। খুবই বাজে অবস্থা আরামবাগের পর। অর্থাৎ কলকাতা থেকে আরামবাগ পর্যন্ত আপনি চাইলে খুব সুন্দরভাবে আসতে পারবেন, তারপরে কিন্তু এই যে অংশটি আছে প্রায় 30% রাস্তা খুবই খারাপ অবস্থা। চারিদিকে ধুলো, বালি, রাস্তার বড় বড় গর্ত, আর রাস্তায় তো প্রচুর যানজট আছেই। তো খারাপ রাস্তাটা বেশি তুলে তো লাভ নেই, মোটামুটি আমি দেখানোর চেষ্টা করলাম যে রাস্তা খারাপ। রাস্তা বলতে খারাপের পরিমাণ কতটুকু। এই যে ব্রিজে আমরা উঠছি, ব্রিজটি দেখেই কিন্তু বাঁকুড়া বিষ্ণুপুরের যে কালচার সেটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এইটা যে ব্রিজের উপর দিয়ে চলে যাচ্ছে মোটর সাইকেল, টোটো, লরি, ট্রাক, সমস্ত কিছুই। বাঁকুড়ার যে ঘর, ছোট্ট কুড়ে ঘরের স্টাইলে ব্রিজের দুটো সাইডে দেওয়া আছে, যেটা বাঁকুড়ার কালচারকে তুলে ধরে। এরপর থেকে রাস্তাটা বেশ ভালো। এই ব্রিজটা পার হওয়ার পর থেকে ব্রিজের আগে পর্যন্ত কিন্তু রাস্তার অবস্থা খুবই খারাপ। এরপরে চলে যাচ্ছি, এগিয়ে যাচ্ছি, গাড়িও এগিয়ে চলেছে। সামনে বেশ কিছু জ্যাম রাস্তায় বেশ আছে আর কি, কম বেশি। মোটামুটি কলকাতা থেকে বাঁকুড়া বিষ্ণুপুরে পৌঁছাতে গেলে আপনাকে হাতে 4 ঘন্টা 4.5 ঘন্টা সময় নিয়ে বার হতে হবে, তাহলে আপনি
মোটামুটি 4 ঘন্টা 4.5 ঘন্টার মধ্যে খুব সেফলি খুব সুন্দরভাবে কিন্তু বিষ্ণুপুরে পৌঁছে যাওয়া সম্ভব। সুতরাং একটা আইডিয়া কিন্তু রাখতে হবে, মোটামুটি 4 ঘন্টা 4.5 ঘন্টা। এবার ডিপেন্ড করছে হচ্ছে আপনার গাড়ির স্পিডের উপরে। আপনি যদি রাফলি গাড়ি চালান বা স্পিডে গাড়ি চালান ব্যাপার থাকে, তাহলে হয়তো আপনি 3 ঘন্টা 3.5 ঘন্টার মধ্যে বিষ্ণুপুরে পৌঁছতে পারবেন। অলরেডি আমরা বাঁকুড়া জেলার মধ্যে ঢুকে গেছি। সামনে একটি যে আমরা মোড় দেখতে পাচ্ছি, এখানে নেতাজির একটি মূর্তি কিন্তু সামনে আছে। এখান থেকে আমাকে রাইটে টার্ন নিতে হবে। রাইটে টার্ন নিলে সোজা রাস্তাটা যেটা চলে গেছে সেটা কিন্তু বিষ্ণুপুরের দিকে। আমরা এই যে টোটোগুলো দাঁড়িয়ে আছে তার পাশ দিয়ে আমরা এই যে সোজা রাস্তাটা দিয়ে সোজা আমরা চলে যাব বিষ্ণুপুর। আবারও ব্রিজ। আসলে এখানে ব্রিজগুলোর একটা বিশেষত্ব নিশ্চয় চোখে পড়ছে। এই প্রত্যেকটা ব্রিজের, আমি তো বিষ্ণুপুর বা বাঁকুড়াতে যখন যে স্থানগুলোতে গিয়েছি সেখানে কিন্তু এই ব্রিজের সামনের স্ট্রাকচারটা কিন্তু এই ধরনের ডিজাইনিং দেখা গেছে অ্যাকচুয়ালি প্রায় প্রত্যেকটা ব্রিজেরই। দেখে বোঝা যায় এটা হচ্ছে বিষ্ণুপুরের কোনো একটি ব্রিজ। ওভারঅল বাঁকুড়া বিষ্ণুপুরের আপনি পৌঁছে গেলে তারপরে কিন্তু রাস্তা খুবই সুন্দর, বলা যায় একদম খুব সুন্দর রাস্তা। ইভেন কলকাতা থেকে তো অনেক বেটার রাস্তা একবার যদি আপনি বিষ্ণুপুর বা বাঁকুড়া পৌঁছে যান। তো এই ভিডিওতে বেসিক্যালি একটি লং ট্যুর বা গাড়িতে একটি লং ড্রাইভের ভিডিও। জানি না ভিডিও কতটুকু ইনফরমেটিভ লেগেছে আপনাদের বা কতটুকু ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই দেখা হবে অন্য কোনো ভিডিওয়। আর অন্য কোনো ভিডিও দেখতে গেলে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতেই হবে, না হলে তো ভিডিও নোটিফিকেশন পাওয়া যাবে না। সামনে সেই বিষ্ণুপুরের সেই বিখ্যাত গেট, এই গেটটি কিন্তু প্রমাণ করে আপনি পৌঁছে গেছেন বিষ্ণুপুরের। ওয়েলকাম টু বিষ্ণুপুর। এটা হচ্ছে বিষ্ণুপুরের গেট, সামনে যে গেটটি দেখা যাচ্ছে লেফট হ্যান্ড সাইডে। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।